কাফেরদের বিরুদ্ধে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যুদ্ধক্ষেত্রে পড়ে আছেন। সবাই যেতে চায় আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করব, মারবো না হয় মরবো, জান্নাতে চলে যাব। তা আমরা এই সুযোগ পাই নাই, আমরা পাইলে আমরাও যাইতাম নাকি? সাহাবায়ে কেরামের এই যে উচ্ছ্বাস, তারা সবাই যুদ্ধে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, সবাই যুদ্ধে যাবে এটা উচিত নয়, সমীচীন নয়। মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চান, যার কল্যাণ চান, যাকে ভালোবাসেন, তাকেই এই দ্বীনের, এই ইসলামের জ্ঞানটা দান করেন। বলুন আলহামদুলিল্লাহ। অক্সফোর্ড ডিকশনারিতে ইলম বা জ্ঞানের সংজ্ঞায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে the information, understanding and skills that you gain through education or experience. তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইসলামের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলিম নর নারীর ওপরে ফরজ, অর্থাৎ বাধ্যতামূলক। এবং যারা সরাসরি রণাঙ্গনে যায় না, তাদেরকে অনেক সময় টিটকারি করেন যে আপনারা মসজিদের খুতবার মেম্বারেই থাকেন, আপনারা মাদ্রাসাতেই বসে থাকেন, আপনারা জিহাদে যেতে পারবেন না। না, এগুলো নিজেদের মধ্যে বাকবিতণ্ডা করে নিজেদের ক্ষতি করা। জ্ঞানী ব্যক্তি আর অজ্ঞ ব্যক্তির তুলনা বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ৯ নম্বর আয়াতে বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জ্ঞান রাখে আর যারা জ্ঞান রাখে না, তারা দুইটা কি সমান? আজআলা আলিহাতাকুম ইলাহান ওয়াহিদা ইন্নাহা লাশাইউন আজাব। এতগুলো মূর্তিকে, এতগুলো দেবদেবীকে এক দেবতাই, এক আল্লাহতে সীমাবদ্ধ করে ফেললো এই মুহাম্মদ। এটা তো ভারী আশ্চর্যজনক কথা। বলুন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد
قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد وقال سبحانه وتعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم রাহু ইবনে মাজাহ। যাবতীয় গুণগান প্রশংসা তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যাবতীয় শান্তির ধারা দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তো সেই দায়িত্বগুলো কি, সেই দায়িত্বগুলো পালন করলে কি লাভ হবে, না পালন করলে কি বিপদ আসবে, কোনো কারণে সে দায়িত্ব পালনে ব্যর্থ হলে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এই বিষয়গুলো নিয়ে জানাটা আমাদের জন্য অত্যন্ত অতীব জরুরি, গুরুত্বপূর্ণ কাজ। বরং একজন মানুষের জীবনে আমরা বলতে পারি এটাই হচ্ছে প্রথম এবং প্রধান কাজ, যে আমি এই দুনিয়াতে কেন আসলাম, এই দুনিয়াতে আমার কি কাজ, কি করণীয়, কি বর্জনীয়। তো এইটা জানার জন্য আমাদেরকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তো সেই ইলম অর্জনকে কেন্দ্র করেই আজকের জুমার খুতবায় কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল ইলমু এটা একটা আরবি শব্দ, এর অর্থ আরবিতে বলতে গেলে আল ইদরাকু ওয়াল মারিফাতু, অর্থাৎ কোনো কিছু জানা বা বুঝা, উপলব্ধি করা। পারিভাষিক অর্থে ওয়াহুয়া নূরুন ইয়াকযাফুহুল্লাহু ফি কলবি মান ইউহিব্বুহু। ইলম হচ্ছে এমন একটা আলো, এমন একটা নূর যা আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের অন্তরে দান করেন। আল্লাহ দান করেছেন কার অন্তরে? যাকে আল্লাহ ভালোবাসেন। মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চান, যার কল্যাণ চান, যাকে ভালোবাসেন, তাকেই এই দ্বীনের, এই ইসলামের জ্ঞানটা দান করেন। বলুন আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে আমরা এটা বলতে পারি এটা এমন একটা আলো, আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তার অন্তরে আল্লাহ এই ইলমের নূর, আলোকে দান করে থাকেন, যার দ্বারা ইয়ারুফু বিহি হাকাইকাল আশিয়া ও গওয়ামিদাহা। এই যেই জ্ঞানের দ্বারা, যে আলোর দ্বারা একটা মানুষ কোনো বিষয়ে তত্ত্ব, রহস্য সম্পর্কে অবগত হতে পারে, এটাকে আমরা পারিভাষিক অর্থে ইলম বলতে পারি। অক্সফোর্ড ডিকশনারিতে ইলম বা জ্ঞানের সংজ্ঞায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে
the information, understanding and skills that you gain through education or experience. অর্থাৎ জ্ঞান বা ইলম ওই জিনিসকে বোঝায়, ওই সমস্ত তথ্যকে বোঝায়, বা ওই ধরনের বুঝকে বোঝায়, ওই ধরনের দক্ষতাকে বোঝায় যেটা মানুষ পড়াশোনার মাধ্যমে অথবা অভিজ্ঞতার মাধ্যমে লাভ করতে পারে। এটাই হলো জ্ঞান, এটাই হলো ইলম। জাগতিক ভাষায়, আরবি ভাষায়, বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় ইলম বলতে এই জিনিসগুলোকে বোঝায়। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ইলম হচ্ছে মা ক্বালা আল্লাহ ওয়া মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেটা বলেছেন আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এটা হলো ইলম। আরও একটু সুন্দর করে বলতে গেলে বলা যায় যে এটা হলো বিশুদ্ধ ইলম, সঠিক জ্ঞান, সঠিক বিদ্যা। তাহলে বিদ্যা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এডুকেটেড হতে হবে, ইনফরমেটিভ হতে হবে, সব থেকে শুদ্ধ বিশুদ্ধ উৎস থেকে আমাদেরকে এটাকে গ্রহণ করতে হবে। সেটা হলো কি? আল্লাহর ওয়াহি বা আল্লাহ যেটা বলেছেন, অর্থাৎ আল কোরআনের মধ্যে আমরা যেটা পাই, হাদিস যা বলছে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী থেকে আমরা যেটা পাই। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কাজের অনুমোদন দিয়ে থাকেন, যেটাকে আমরা মৌন সম্মতি বলি, তিনি কোনো কাজ করে থাকেন যেটাকে আমরা তার কর্ম সম্পাদন বলে থাকি, সেটাও আমরা হাদিসের পরিভাষায় হাদিস হিসেবে দেখতে পাই। তো জ্ঞান অর্জন কতটা গুরুত্বপূর্ণ বিষয়, একজন মুসলমান মাত্রই বিষয়টি জানি যে মুসলিম জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে জ্ঞান অর্জন করা। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদির উপরে সর্বপ্রথম যে ওয়াহি নাজিল করেছেন, আল কোরআনের যে সর্বপ্রথম সূরা নাজিল হয়েছে আমরা সবাই জানি, সেটা কি? সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে। তো সর্বপ্রথম আমাদেরকে পড়তে বলা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই উম্মতে মুহাম্মাদির উপরে প্রথম যে বাণী, যে কাজ, যে ডিউটি, যে আদেশ নাজিল হয়েছে সেটা হলো পড়তে হবে, অর্থাৎ জ্ঞান অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, এটি পাবেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 224, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইসলামের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলিম নর নারীর ওপরে ফরজ, অর্থাৎ বাধ্যতামূলক। বেঁচে থাকার জন্য যেমন খাবার প্রয়োজন, খাদ্য গ্রহণ করা, পানি গ্রহণ করা যেমন একটি ফরজ কাজ, আমরা যদি না খাই যেমন মারা যাব, একইভাবে আমাদের আত্মার পরিশুদ্ধির জন্য আল্লাহর আদেশ নিষেধের উপরে, পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে আল্লাহর আদেশ নিষেধের উপরে দাঁড়িয়ে থাকার জন্য আমাদেরকে ইলম অর্জন করা ফরজ। আমরা যদি ইলম অর্জন না করি, জ্ঞান অর্জন না করি, তাহলে আমাদের দ্বারা এমন সব কাজ সংগঠিত হতে পারে যেই কাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কি নারাজ হতে পারেন। আমাদের আখিরাতের জায়গা হয়ে যেতে পারে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। জ্ঞান অর্জনের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ুনফিরু কাফাতান। মুমিনদের জন্য এটা শোভনীয় নয়, উচিত নয় যে তারা সবাই মিলে একসাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কথা বুঝেন? যখন মুসলমানদের অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম, যখন মুসলমানদের এই পৃথিবীতে রাখা না রাখার প্রশ্ন এসেছে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের কৌশল হিসেবে শিখিয়ে দিচ্ছেন সবাইকে যাইতে হবে না, সবাই অস্ত্র নিয়ে মাঠে নামতে হবে না। এটা সমীচীন নয়, বরং ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা,
তাদের মধ্য থেকে প্রত্যেকটা এই যুদ্ধের যতগুলো সৈন্য বাহিনী রেডি করা হয়েছে, প্রত্যেকটা বাহিনীর মধ্য থেকে একটা করে গোষ্ঠী, একটা করে তয়ফা, একটা করে দল তারা যেন অবস্থান করে না যায়। তারপর তারা কি করবে? লিইউফাক্কাহু ফিদ্দীন ওয়ালি ইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সূরা তওবা আয়াত নম্বর 200, সূরা তওবা আয়াত নম্বর 122। যাতে তারা দ্বীনের জ্ঞান অর্জন করে। কাফেরদের বিরুদ্ধে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যুদ্ধক্ষেত্রে পড়ে আছেন। সবাই যেতে চায় আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করব, মারবো না হয় মরবো, জান্নাতে চলে যাব। তা আমরা এই সুযোগ পাই নাই, আমরা পাইলে আমরাও যাইতাম নাকি? হ্যাঁ, সাহাবায়ে কেরামের এই যে উচ্ছ্বাস, তারা সবাই যুদ্ধে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, সবাই যুদ্ধে যাবে এটা উচিত নয়, সমীচীন নয়। কিছু মানুষ থাকো যারা এই দ্বীনের জ্ঞান অর্জন করবে, ইসলামের জ্ঞান, বুনিয়াদি ফরজগুলো, নফলগুলো, ওয়াজিব সুন্নাতগুলো তারা জ্ঞান অর্জন করুক এবং মানুষকে সেটা বোঝাক, মানুষের মধ্যে তারা জ্ঞান বিতরণ করুক। এজন্য অনেকে আছেন একটু অনেক সময় চরমপন্থাকে বেছে নিতে চান বা পছন্দ করেন, এবং যারা সরাসরি রণাঙ্গনে যায় না তাদেরকে অনেক সময় টিটকারি করেন যে আপনারা মসজিদের খুতবার মেম্বারেই থাকেন, আপনারা মাদ্রাসাতেই বসে থাকেন, আপনারা জিহাদে যেতে পারবেন না। না, এগুলো নিজেদের মধ্যে বাকবিতণ্ডা করে নিজেদের ক্ষতি করা, বহিঃশত্রুকে, বাইরের শত্রুকে সুযোগ করে দেওয়া না। এই যে ইসলামের একটা সুন্দর কৌশল। কিছু মানুষ রাস্তায় সংগ্রাম করবে, কিছু মানুষ মসজিদে খুতবা দিয়ে মানুষকে বুঝাবে, কিছু মানুষ মাদ্রাসায় তালেবে ইলমদেরকে জ্ঞান দিয়ে তাদেরকে এই মধ্যে মুজাহিদ করে তারা তৈরি করবে। সবাই যুদ্ধে নেমে পড়লো, জ্ঞান অর্জন নাই, জ্ঞান নাই, ইলম ছাড়া তো তারা ভুল পদক্ষেপ নেবে এবং ফিরে এসে যুদ্ধ থেকে বিজয় লাভ করে এসে দেখবে যে কয়টাকে বাড়িতে রেখে গেছে সবগুলাই আবার মূর্খ হয়ে পরিণত হয়েছে। হ্যাঁ, বাপ দাদার জমি ভাগাভাগিলে মারামারি করে জেলখানায় গিয়ে পড়ে আছে, হচ্ছে না? এই যে মুসলমানদের এই যে দন্য দশা, কেন? কারণ ইসলামের জ্ঞান অর্জন না করা। তাহলে এটাকে দুইটা গ্রুপে ভাগ হতে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দিলেন, এবং এই থেকে বোঝা যায় যে ইসলামের জ্ঞান অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা বুখারী হাদিস নাম্বার ৭১, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যার কল্যাণ আল্লাহ চান তাকেই এই দ্বীনের জ্ঞান দান করেন। এই ফিকহ, এই কোরআন হাদিসের বিদ্যা সবার মধ্যে ঢুকবে না। এর থেকে আরেকটা বোঝা যায়, শুধু আল্লাহ যাকে ভালোবাসেন, এই কোরআন হাদিসের প্রতি মহাব্বত, ভালোবাসা তাদের মধ্যেই থাকবে। সবাই চাইবে না, সবাই পারবেও না। এই জন্য হতাশার কিছু নাই। আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন, মানুষ এবং জিন দিয়ে জাহান্নাম পূর্ণ করবেন। আমি আপনি সেটা ঠেকাতে পারবো না। আমাদের কাজ হলো ওই জাহান্নামীদের কাতার থেকে বেঁচে জান্নাতীদের কাতারে শামিল হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যেটা আমি বেঁচে যাই, আলহামদুলিল্লাহ, আমি বেঁচে গেলাম। পৃথিবীর সব মানুষ জাহান্নামে গেলে আমার কিছু করার নেই। আর সবাই জান্নাতে গেল, আমি একাই জাহান্নামে গেলাম, তাহলে আমার থেকে হতভাগা আর কেউ নাই। কাজে হতাশ না হয়ে আমরা চেষ্টা করব কিভাবে দ্বীনের জ্ঞান অর্জন করা যায়, কিভাবে নিজেকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করা যায়। এরপরে জ্ঞান অর্জনের গুরুত্ব বুঝাতে গিয়ে জ্ঞানী ব্যক্তি আর অজ্ঞ ব্যক্তির তুলনা বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ৯ নম্বর আয়াতে বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জ্ঞান রাখে আর যারা জ্ঞান রাখে না, তারা দুইটা কি সমান? প্রশ্নবোধক চিহ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন যে না, যারা জ্ঞান রাখে, যারা জ্ঞান রাখে না, তারা সমান নয়। অপর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। হে নবী আপনি বলে দেন, যারা চক্ষুষ্মান, চোখ দিয়ে দেখতে পায়, আর যারা চোখ দিয়ে দেখতে পায় না, অন্ধ, এরা কি সমান? আম হাল তাস্তাবি যুলুমাত ওয়ালা নূর। অথবা অন্ধকার আর আলো, এই দুটো কি সমান?
এখানে তুলনা করে বোঝানো হয়েছে যার জ্ঞান আছে সে তার চোখ আছে, যার জ্ঞান নাই তার চোখ নাই। চোখ থাকতে অন্ধ, কথা আসে না, হায়রে কপাল মন্দ চোখ থাকিতেও অন্ধ। অর্থাৎ চোখ আছে ঠিকই, কিন্তু এই চোখের যথাযথ ব্যবহার কিভাবে করতে হয়, কোন জিনিসটা দেখতে হয় কোন জিনিসটা দেখতে হয় না, কি দেখে কি ফায়সালা করতে হয়, হ্যাঁ, কার পক্ষে বলতে হবে কার বিপক্ষে বলতে হবে, এই জ্ঞান তার নাই, অতএব তার চোখের কোনো দাম নাই। তাই আল্লাহ তাআলা বললেন যার চোখ আছে যার চোখ নাই দুটাই কি সমান? অন্ধকার আর আলো কি সমান? অর্থাৎ যার জ্ঞান আছে সে আলোকিত ব্যক্তি, যার জ্ঞান নাই সে অন্ধকারে নিপতিত ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নূর দ্বারা, জ্ঞানের নূর দ্বারা আলোকিত করুন, আল্লাহুম্মা আমিন। এই অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত হয়ে আলোর দিশা গ্রহণের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জ্ঞান এতটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, ইলম, জ্ঞান চর্চা, ইসলামের অনুশাসন সম্পর্কে জানা এতটা গুরুত্বপূর্ণ জিনিস যে এই জ্ঞানের উপরে নির্ভর করে মানুষের আল্লাহ ভীতি। আমি আল্লাহ ভীতি নিয়ে আলোচনা করেছি, আখেরাত নিয়ে আলোচনা করেছি, সেই জায়গায় এই বিষয়গুলো আসছে বহুবার, যে একটা মানুষ আল্লাহকে কি পরিমাণ ভয় করবে, কখন ভয় করবে, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফাতির আয়াত নম্বর 28, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনকে তার ওই সমস্ত বান্দারাই ভয় করে যারা ইলম রাখে, জ্ঞান রাখে। তার মানে এটা একটা থার্মোমিটারের মতো, যতটুকু তাপ উত্তাপ বাড়বে থার্মোমিটারের পারদ তত উপরে উঠবে, উত্তাপ যত কমবে থার্মোমিটারের পারদ তত নিচে নেমে আসবে। একইভাবে ইলম, যে যত বেশি ইলম অর্জন করতে পারবে, যার ভেতরে যতটুকু ইলম থাকবে তার ঈমানের পারদ, আল্লাহ ভীতির পারদ তত বৃদ্ধি পাবে। বলুন সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া স্টেটমেন্ট, যেটাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। 1%ও ভুল স্টেটমেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আজকে থেকে যদি ইলমের মাত্রা বাড়িয়ে দেন, আজকে থেকে আপনার তাকওয়ার মাত্রা বেড়ে যাবে। তাহলে আখিরাতে মুক্তির সব থেকে বড় উপায় হচ্ছে তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বলতে পারো মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি? মা ইউদখিলুন নাস আল জান্নাহ, বেশি বেশি মানুষকে জান্নাতে যে জিনিসটি প্রবেশ করায় সেটি হচ্ছে তাকওয়া ফিস সিররি ওয়া আলানিয়া, প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করা। জান্নাতে যাওয়ার যত কারণ রয়েছে তার মধ্যে সব থেকে বড় কারণ হচ্ছে আল্লাহ ভীতি। যারা আল্লাহকে ভয় করে, লা ইয়ালিজুন নার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। হ্যাঁ, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভয়ে যদি চক্ষু দিয়ে এক ফোঁটা অশ্রু বের হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই চক্ষুকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে সব থেকে বড় মাধ্যম হচ্ছে আল্লাহ ভীতি। আর সেই আল্লাহ ভীতি কিভাবে অর্জিত হবে, এটা আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে তারাই আল্লাহকে বেশি ভয় করে যারা জ্ঞান রাখে, ইলম রাখে। অতএব আমাদেরকে ইলম অর্জনের প্রতি মনোযোগী হওয়া দরকার। আরও একটি সম্মান, মর্যাদা, যারা ইলম অর্জন করতে চায়, ইলম অর্জন করে, তাদের একটি মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আল উলামাউ হুম ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয়ই আলেমরা, যারা ইসলামের জ্ঞান অর্জন করে, তারা নবীদের উত্তরাধিকারী। বলুন আলহামদুলিল্লাহ। আপনার সূরা ফাতিহার জ্ঞান আছে, আপনি একজন আল্লাহ রসুলের উত্তরাধিকারী। উত্তরাধিকারী মানে পিতার সম্পত্তিতে ভাগ পায় যারা, তারা হলো উত্তরাধিকারী। এই কথাটা তিনি আবার ভেঙে বুঝিয়ে দিচ্ছেন, ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। নবীগণ কাউকে টাকা পয়সা, দিনার দিরহাম দিয়ে যান না। উত্তরাধিকারী কথাটা আসলে মাথায় তো টাকা পয়সার কথায় আসবে, জমি জমার কথায় আসবে, তাই কি না? তা আল্লাহ রসুল কি বললেন, ভেঙে বুঝিয়ে দিলেন যে না, কোন নবী তার উম্মতকে টাকা পয়সার অংশীদার করে যান না, উত্তরাধিকার করে যান না, বরং ইন্নামা ওয়ারাসুল ইলমা, বরং তারা তাদেরকে ইলমের উত্তরাধিকার করে যান। তার মানে আমি যেমন আমার পিতা যদি সম্পত্তি রেখে যায় ভাগ পাই, একজন আলেম
আল্লাহ রসুলের এলেমের ভাগ পাই, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে তার মর্যাদা। মানে নবী আর আসবে না, নবীর স্থলাভিষিক্ত হচ্ছেন যারা এলেম অন্বেষণ করেন, যারা আলেম হতে চান, তারা হবেন নবীর উত্তরাধিকারী, উত্তরসূরি। তারাই হচ্ছেন নবীওয়ালা লোক, তারা হচ্ছেন আল্লাহওয়ালা লোক। এই হতভাগা এই বাঙালি জাতি আলেমদেরকে মর্যাদা দিতে জানে না। ধিক এই বাঙালি জাতির। এরা জাতীয়তাবাদের নাম করে শত শত আলেমের উপরে, শত বললে ভুল হবে, হাজারো লাখো আলেমের উপরে এরা নির্যাতন চালায়। কেন? সে তার মন মতো জীবনযাপন করতে চায়, সে 31st নাইট উদযাপন করতে চায়, সে পহেলা বৈশাখের ওই হিন্দুয়ানি উৎসব উদযাপন করতে চায়, সে অন্যের টাকা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করতে চায়, দুর্নীতি করতে চায়, ব্যাংক ডাকাতি করতে চায়। হ্যাঁ, কিন্তু একজন আলেম বলে না গো ভাই, এই কাজগুলো করা যাবে না, এগুলো গুনাহের কাজ। সে তার স্ত্রী সন্তানকে বেপর্দা বেহায়া করে মানুষ করতে চায়, সে দেশের বিদ্যাপীঠগুলোতে ভাস্কর্যের নামে মূর্তি পূজা সয়লাভ করতে চায়। এরা গান বাজনা দিয়ে প্রত্যেকটা বিষয়কে, তারা প্রত্যেকটা অনুষ্ঠানগুলোকে তারা গান বাজনায় মত্ত হতে চায়, করতে চায়। আল্লাহর হারামকৃত সুদ ঘুষ মদ জেনা ব্যভিচারে এরা দেশটাকে সয়লাভ করতে চায়। কিন্তু আলেমগণ কি বলেন? না, আল্লাহ তাআলা এগুলো হারাম করেছেন, এইগুলো করা যাবে না, জনগণের অধিকার নষ্ট করা যাবে না। এই জন্যে এই বাঙালি মুসলমান হতভাগা জাতি আলেমদেরকে নির্যাতিত করে আসছে আবহমান কাল থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সুবুদ্ধি দান করেন, আল্লাহুম্মা আমিন। আলেমগণ কি কার উত্তরাধিকারী? নবীদের উত্তরাধিকারী। হে নাপাক, তোমার হাত কাঁপা উচিত ছিল, তোমার বুক কাঁপা উচিত ছিল। আমি নবীর উত্তরাধিকারীর উপরে হাত চালিয়েছি, কলম চালিয়েছি, নির্যাতনের ঘণ্টা চালিয়েছি, ছুরি চালিয়েছি। হাত কাঁপা উচিত ছিল তোমার, বুক কাঁপা উচিত ছিল। হে মা, আপনার সন্তানকে এভাবে মানুষ করুন। খবরদার বেটা, কোনোদিন কোনো আলেমের উপরে আঙুল পর্যন্ত উঠাবি না, চোখ পর্যন্ত উঠাবি না। এভাবে সন্তানকে মানুষ করতে হবে, কারণ আলেম হলো আমার নবীর উত্তরসূরি। বলুন আলহামদুলিল্লাহ। কি পারবো না? আমরা আমাদের সন্তানকে এই শিক্ষাটা দিতে পারবো না? খবরদার কোনোদিন কোনো আলেমের সাথে তর্ক করবি না, কোনো আলেমের চোখে চোখ রেখে কথা বলবি না। তোর বাপের থেকে বেশি সম্মান করবি একজন আলেমকে, কারণ আলেম আমার নবীর উত্তরসূরি। বলুন আলহামদুলিল্লাহ। কথা বুঝেছেন? আলেমের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। এরপরে তিনি বললেন, মান আখাযাহু আখাযা বি হজ্জি ওয়া ফিররিন, হজ্জিন ওয়া ফিররিন। যে ব্যক্তি এই জায়গা থেকে কোনো কিছু নিবে, আল্লাহ রাসূলের ছেড়ে দেওয়া কোনো সম্পত্তি, মানে কি এলেম থেকে কিছু নিল, সে একটা বিরাট অংশ নিয়ে ফেললো। আলহামদুলিল্লাহ। আমাদের টেন্ডেন্সি কোথায়? বাপের অংশ জোর করে দখল করব কিভাবে? আমি ছোট ভাই, আমাকে আমার বাপ বেশি ভালোবাসে, বলেছে যে ছোটটাকে আগাদিক দিয়ে দিছে। আরে ভাই, আগাদিকও নেবে, আবার বড় ভাইয়ের এক হাত বেশি জোর করে দখল করে নিবে। আছে না? আছে না? নাই? বৃহৎ অংশ কোথায় নিতে হবে? আল্লাহ রাসূলের রেখে যাওয়া ইলম থেকে যারা নিল, তারা বৃহৎ অংশটা নিতে পারলো। এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জ্ঞান, এই সুবুদ্ধি দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও অনেক বাণী রয়েছে ইলম সংক্রান্ত বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াত নাজিল করেছেন, যাতে থেকে সুস্পষ্ট বোঝা যায় যে ইলম অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আন আবি হুরায়রা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য রাস্তা চলে, পথ চলে, পায়ে হেঁটে হোক, গাড়ি নিয়ে হোক, যখন কেউ রাস্তা দিয়ে যায়, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দেন। বলুন আলহামদুলিল্লাহ। জ্ঞান অর্জন করলে নবীর উত্তরাধিকারী হওয়া যায়, নবীর উত্তরসূরি হওয়া যায়। জ্ঞান অর্জন করতে বের হয়েছেন, জ্ঞান অর্জন শুরুই করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপর থেকে সিদ্ধান্ত দিয়েছেন, এর জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দাও। কথা বুঝেননি? এই জন্য ইলম অর্জনের প্রতি আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। তিরমিজি হাদিস নম্বর 2646। এরপরে একদিন আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন দুইজন লোকের কথা পেশ করা হচ্ছে, একজন আলেম, একজন আবেদ। আলেম মানে অনেক জ্ঞানী মানুষ,
আর আবেদ মানে অনেক আমলকারী ব্যক্তি, এলেম কালাম অতটা নাই, আমল প্রচুর করে। এই সংখ্যাটা আমাদের সমাজে বেশি। দেখতে আলেম গোছের লাগে, দাড়ি টুপি জুব্বা আছে, তাকওয়াশীল মনে হয়, পরহেজগার মনে হয়, বাইরের চেহারাটা তার অনেক সুন্দর, কিন্তু ভেতরটা মাকাল ফল, কোনো জ্ঞান তার নাই, ভালো মন্দ বুঝে না, কোরআন হাদিস বুঝে না, বলে বাপদাদাকে এভাবে দেখেছি, এভাবে করি। কিন্তু বাপদাদার বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিন ধিক্কার জানিয়েছেন। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়ালা ইয়াহতাদুন ওয়ালা হুম ইয়াহতাদুন। এদের বাপদাদা না নিজে কিছু জানতো, না তারা নিজেরা হেদায়েতের উপরে ছিল, তারপরেও ধিক্কার জানিয়েছেন আল্লাহ। মা আলফাইনা আলাইহি আবাআনা লাহা আবিদুন। আমার বাপদাদাকে এভাবেই ইবাদত করতে দেখেছি, লাত মানাত ওজ্জা হবালের ইবাদত আমার বাপদাদা করে গেছে, আমরা, তুমি কি বলো মুহাম্মদ? আজা আলা আলিহাতানা ইলাহান ওয়াহিদা, আজা আলা আলিহাতাকুম ইলাহান ওয়াহিদা ইন্নাহা লাশাইউন আজাব। এতগুলো মূর্তিকে, এতগুলো দেবদেবীকে এক দেবতাই, এক আল্লাহতে সীমাবদ্ধ করে ফেললো এই মুহাম্মদ। এটা তো ভারী আশ্চর্যজনক কথা, বলুন নাউজুবিল্লাহ। ভারী আশ্চর্যজনক কথা। এই কালেমার বিনিময়ে জান্নাত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক কালেমায় জান্নাত আছে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই বাক্য বলছেন আর যাচ্ছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে বলবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, জান্নাতে চলে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু ধরেছেন, এই তুমি কি বলে বেড়াইছো এটা? মানুষ তো আমল করা বাদ দিয়ে দিবে। ওনাকে ধরে নিয়ে আল্লাহ রাসূলের কাছে ছেঁচড়ে নিয়ে গেছে, আজ তোর বিচারই করবো আমি। কি বলে এই লোক? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে, এটা হয় নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহু খুব রেগে গেছেন, তাকে নিয়ে গেলেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ছেড়ে দাও তাকে, ঠিক বলেছে। বলুন আলহামদুলিল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আজকের খুতবায় এই কথাটা বাড়িয়ে যাবেন, কথা বুঝলেন? যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। এর পাশাপাশি কি করলে লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষী নষ্ট হয়ে যায়, এই জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা নিয়ে বাড়ি যাবেন। কথা বুঝলেন? লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবেন, সত্য কথা। তবে এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ধিকৃত হয়ে জাহান্নামে যাইতে হবে। তুমি মিথ্যাবাদী, মিথ্যা দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, বাস্তবায়ন তুমি করো নাই। মুখের কথা অন্তরে থাকতে হবে, কথা বুঝছেন? অন্তরে থাকতে হবে এবং কাজে বাস্তবায়ন করতে হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, সত্য কোনো মাবুদ নাই, ইবাদতের যোগ্য কোনো মাবুদ নাই, সে জান্নাতে যাবে। এই উত্তম কথাটা নাকি আজব কথা। কে বলছে? আবু জাহাল, আবু লাহাব, এই বদমাইশগুলো, এই কুখ্যাত বিখ্যাত কাফেরগুলা তাদের ক্ষমতা ধরে রাখার জন্য, তাদের ক্ষমতাকে বুলন্দ রাখার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে তারা প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। আজা আলা আলিহাতাকুম ইলাহান ওয়াহিদা ইন্নাহা লা শাইউন আজাব। এতগুলো মাবুদকে একটা মাবুদ বানিয়েছে এই মুহাম্মদ। আশ্চর্যজনক কথা, তাদের কাছে এটা আশ্চর্যজনক। কিন্তু এই এক কালিমা, একজন মাবুদ, এই কালেমার কারণে জান্নাত, তাহলে এইটাই হলো সঠিক। এই সঠিকটা আমাদেরকে বেশি বেশি করে জানতে হবে। আলেম মানুষ তিনি জানবেন, আর আবেদ মানুষ এগুলি জানে না। আবেদ মানুষ কি করে? বাপ দাদাকে এইভাবে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো এই আলেম আর এই আবেদের মধ্যে উপমা দেওয়ার জন্য তার সামনে পেশ করা হলে তিনি বললেন, ফাদলুল আলিমি আলাল আবেদি কা ফাদলি আলা আদনাকুম। আল্লাহু আকবার। একজন আলেমের উপরে, একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা তোমাদের আম পাবলিকের উপরে আমার যেমন মর্যাদা। বলুন সুবহানাল্লাহ। একজন আলেমের মর্যাদা এত বেশি একজন আবেদের থেকে। রাত দিন খালি ইবাদত করে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, দান সাদাকা সব ঠিক আছে, এলেম নাই, কিন্তু একজন আলেম হয়তো অসমান আমল করতে পারে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এই আলেমের মর্যাদা ওই আবেদের উপরে, ঠিক যেমন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা তোমাদের উপরে। তো নবীর মর্যাদা কি ছোটখাটো বিষয় নাকি? নবীর মর্যাদা, নবীর মর্যাদা নিয়ে একদিন খুতবা দিতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কত বেশি, তার জন্য সাহাবায়ে কেরামের যে ত্যাগ, এই ত্যাগের গল্প আমাদের জানতে হবে, প্রত্যেককে জানতে হবে। এইগুলো নিয়ে চর্চা হতে হবে। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে গীবতের চর্চা হয়, এই গীবতের চর্চার এই মসনদ ভেঙে দিতে হবে। এই মসনদে বসে এই সমস্ত গীবত চর্চার আড্ডাখানায় কিসের চর্চা হইতে হবে? আল্লাহ রসুলের মর্যাদা, আল্লাহ রসুলের সিরাত, আল্লাহ রসুলের জীবনী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কেমন ছিলেন, তার আচরণ কেমন ছিল, তার চলাফেরা কেমন ছিল, তার আয় রোজগারের পন্থা কেমন ছিল, তার খরচ করার পদ্ধতি কেমন ছিল, হ্যাঁ, এগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তার উপর রহমত করেন এবং তার ফেরেশতা মণ্ডলী, আসমান জমিনের অধিবাসী, পিপিলিকা, এমনকি গর্তে থেকে ওই পিপিলিকা এবং ওই নদীর পানির মাছও আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে থাকে। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওই মাছ আমার জন্য, আপনার জন্য দোয়া করবে যদি আমি ইলম অর্জন করতে চাই, যদি আমি কোরআনে কি আছে এই কালামকে শুধু শিকার ওই তাকের ওপরে তুলে না রাখি, এই হাদিসগুলো যদি আমরা ওই আমাদের আলমারিতে শোকেসে সাজায় না রেখে বের করে একটু পড়ি এবং জানার চেষ্টা করি আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কোন বিধান না মানলে আমার কি পাপ হবে, কি বিপদ হবে, কিভাবে আমরা আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, খুশি হবেন, আমাদের পাপ থেকে মুক্তির কি উপায় রয়েছে, কিভাবে আমরা আল্লাহর কাছে একজন নেককার বান্দা হিসেবে হাজির হতে পারবো, এই জ্ঞান যারা অর্জন করতে চায় তাদের জন্যে গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, মাছ পর্যন্ত দোয়া করে। বলুন আলহামদুলিল্লাহ। তিরমিজি, হাদিস নম্বর 2685। সম্মানিত মসজিদের মুসল্লি, এই যে আজকে সামাজিক দ্বন্দ্ব, চতুর্পাশে যে দ্বন্দ্ব আমরা দেখছি, এর মূল কারণ হচ্ছে আখেরাতের জ্ঞান, আখেরাতের পরিণতি সম্পর্কে আমাদের জ্ঞান না থাকা, ইসলাম সম্পর্কে, আল্লাহর বিধান সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকার কারণে আজকে মুসলমানদের এই দৈন্যদশা। এই দৈন্যদশা থেকে ফিরে আসতে গেলে এই ইলম অর্জনের কোনো বিকল্প নাই। একদিকে যেমন এই ইলম অর্জন করা ফরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন, যেমন আল্লাহ ফরজ করতে পারেন তেমন আল্লাহ রাসূলও ফরজ করতে পারেন, এটা মাথায় রাখতে হবে। কারণ আল্লাহ রাসূল নিজে থেকে কিছু বলেন না, আল্লাহ যা বলতে বলেন তিনি সেটাই বলেন। তলাবুল ইলমি ফারিদাতুন, ফরজ শব্দটা ফরজ বাংলা শব্দ নয়, আরবি শব্দ। ফা র যদ, ফারাদ, ফারাদা, ইয়াফরুদু। যে ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী এসে গেছে, তারপরে কিভাবে আমরা চোখ ফিরিয়ে মুখ ফিরিয়ে থাকতে পারি? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। সম্মানিত মসজিদের মুসল্লি ভাই বোন, আজকে থেকে আমরা তওবা করব যে আল্লাহ অতীতে যা করেছি না জেনে, ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আগামীতে যতদিন বাঁচব এই ফরজিয়াতকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব, যে প্রত্যেকটা নারী পুরুষের জন্য যেহেতু জ্ঞান অর্জন করা ফরজ। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। এটা শুধুমাত্র মসজিদের ইমামের জন্য সীমাবদ্ধ নয়। এই জ্ঞান অর্জনের এই প্রক্রিয়া শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের জন্য সীমাবদ্ধ নয়, বরং প্রত্যেকটা মুসলমানকে ইন্ডিভিজুয়ালি বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্ডিভিজুয়াল বলেছেন, প্রত্যেক মুসলমানের জন্য, এবং নর নারী এর মধ্যে ইনক্লুডেড, সবার জন্য দ্বীনি ইলম, দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। কেন শুধু আমাকেই পড়ে আসতে হবে, বুঝে আসতে হবে এবং আপনাদেরকে বুঝাইতে হবে? এটা একটা কাজ, ভালো কাজ, নসিহা করা, জানা জিনিসটা আবার বলা। কোরআনের মধ্যে খালি নামাজের কথাই আছে 82 জায়গায়, সুবহানাল্লাহ বলবেন না? সংখ্যাটা 19-20 হতে পারে, তবে 80-র উপরে শুধু নামাজ। তাহলে নামাজের কথাতে একবার বললেই হইতো না? তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা করো, তোমরা হজ করো, তোমরা জাকাত দাও, একবার করে বললে হয়ে যেত না? কিন্তু বহুবার বলা হয়েছে। কেন? বারবার তাদেরকে বলতে হবে একই কথা, তার কর্ণকুহরে বারবার বলার মাধ্যমে তার মধ্যে গুরুত্ব তৈরি হবে। এটা কত না গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট, বিষয়, এই জন্য এতবার বলা হচ্ছে। এই জন্য খুতবা থাকবে, খতিব থাকবে, খুতবাই খতিব আলোচনা করবেন, কিন্তু এই আলোচনাগুলো আপনার জানা থাকতে হবে না? এই জিনিসগুলো যে জানা না থাকে তখন তৈরি হয় দ্বন্দ্ব। এক এক খতিব এক এক কথা বলে, এক এক হুজুর এক এক কথা বলে, আছে না নাই? এই পরিবেশটা তৈরি হয়েছে কেন? কারণ পাবলিক সাধারণ তারা ইলম অর্জন করতে চায় না।
তাই এলেম অর্জন না করলে তো দ্বন্দ্ব হবেই। আমি এলেম অর্জন করে আসলাম, একটা এলেম ডেলিভারি দিলাম, আর সেটা নিয়ে আপনার মাথা গরম হয়ে গেল, সেটা নিয়ে আপনার শুরু হয়ে গেল বিভিন্ন জায়গায় ছড়ানো। এগুলো ঠিক না, এগুলো খারাপ কাজ, এগুলো অন্যায়। তালাবুল ইলমি ফারিদাতুন, অন্বেষণ করতে হবে। যা বলা হলো, যা শুনলাম, এটা কতটুকু ঠিক আবার জানবো, আবার বুঝবো, হঠকারিতা নয়। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, ওইটা বাধ্যতামূলক, আর এটা করলে লাভ আছে, নেকি আছে। যদি জ্ঞান অর্জন করি, ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলা জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই জ্ঞান অন্বেষণকারী ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। এক তো ফরজিয়াত, জানি না বলে বাঁচতে পারবো না, পারবো? হা হালা আদরি, হা হালা আদরি। ওই ফেরেশতা এসে যখন জিজ্ঞাসা করবে, মান রব্বুকা মান দিনুকা ওমান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবীর নাম কি? হা হালা আদরি, হায় হায় আমি জানি না। ছাড়বে? মুনকার নাকির ছাড়বে সেদিন? ছাড়বে না। এই জন্য নিজের বাঁচার জন্য আমাকে আপনাকে ইলম অর্জন করতে হবে, এবং মর্যাদা লাভের জন্য। কি মর্যাদা? জান্নাতের রাস্তা সহজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জ্ঞান অর্জন করলেই লাভ। আর ফদলুল আলেমে কা ফদলুল আবিদ, একজন আলেমের মর্যাদা একজন সাধারণ ব্যক্তির উপরে, কা ফদলি আলা আদনাকুম, আমার যে মর্যাদা তোমাদের আম পাবলিকের উপরে, সাধারণ ব্যক্তিদের উপরে। তাহলে নবীওয়ালা সম্মান যদি আমরা পাইতে চাই, নবীওয়ালা ইজ্জত যদি আমরা পাইতে চাই, ইজ্জতওয়ালা লোক হইতে গেলে সম্মানের জন্য আমাকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। হয়তো দুনিয়াতে অল্প কিছু কালের শাস্তি আসতে পারে। এই অজ্ঞ জাহেলদের কাছ থেকে সম্মানের আমার কোনো প্রয়োজন আছে? এই সম্মান কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই নূরের মুকুট আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের পরিয়ে দিবেন। যাও তোমরা আমার জান্নাতে চলে যাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হও, তোমরা আমার জান্নাতে চলে যাও। এই হলো সম্মান, এই হলো মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা মণ্ডিত হতে গেলে আমাদেরকে আল্লাহর দেওয়া এই ইলমকে অর্জন করতে হবে, বুকে ধারণ করতে হবে, বুকে বুলেট নিয়ে কবরে চলে যেতে হবে, লাঞ্ছিত অবস্থায়, শাস্তি রত অবস্থায় আল্লাহর নাম নিয়ে কবরে চলে যেতে হবে। তারপরে গিয়ে সম্মান। মানুষ ইমাম ইবনে তাইমিয়াকে হত্যা করেছে, পিটিয়ে জেলখানায় বন্দি করে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে হত্যা করেছে। এইরকম ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে চাবুক মেরেছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে এইভাবে কষ্ট দিয়েছে। এই জাতি আজকে তারা সম্মানিত না অসম্মানিত? আজকে তারা বিশ্বব্যাপী তারা সম্মানিত। বলুন আলহামদুলিল্লাহ। ওই সম্মানের জন্য আমরা চেষ্টা করব, ইলম অর্জন করব সম্মানের জন্য। কোন সম্মান? আল্লাহর দেওয়া সম্মান। আবার যদি ইলম অর্জন করি মানুষকে দেখানোর জন্য, এটাই হবে আবার পরকালে বিপদের কারণ। এটা করা যাবে না। এই নিয়ে আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলম অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং উপকারী ইলম অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনের সকল ভুল ভ্রান্তিকে তিনি ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।